আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি রেসিডেন্সি এমডিএমএস মার্চ 2026 গাইডলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শুভ সরকার, প্রেসিডেন্ট, নেফ্রোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, ঢাকা। বাংলাদেশে মূলত দুটি প্রতিষ্ঠান পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা এমডি, এমএস এবং ডিপ্লোমা ডিগ্রিটি দিয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, যারা এফসিপিএস ডিগ্রি দিয়ে থাকে। যারা সদ্য ইন্টার্ন কমপ্লিট করেছেন অথবা নতুন করে প্রিপারেশন নিচ্ছেন, একটা ভালো সাবজেক্ট অথবা একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে চাচ্ছেন, তাদের জন্য মার্চ 2026 কে টার্গেট করাই সমীচীন হবে। কারণ এটার জন্য এখন আপনারা পর্যাপ্ত সময় পাবেন। পরীক্ষা হয় মূলত নভেম্বর মাসে। রেসিডেন্সিতে চান্স পাওয়া অথবা এমডিএমএস ডিগ্রি অর্জন অনেকের কাছে একটা স্বপ্ন। আপনাদের এই স্বপ্ন পূরণে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে মেডিকেল হায়ার স্টাডি, যেন এটা আরো সহজ করা যায়। রেসিডেন্সি পরীক্ষার যে প্রশ্নের গতানুগতিক ধারা, সেটা বিগত কয়েক বছর ধরেই পরিবর্তন হয়েছে। হুম। প্রশ্নের মানের অনেক পরিবর্তন হয়েছে এবং সে সাথে মার্চ 2024 থেকে যুক্ত হয়েছে 20টি এসবিএ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেডিসিন ফ্যাকাল্টির পার্টটুকু নিয়ে। প্রথমে আসি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। রেসিডেন্সি পরীক্ষায় মূলত 200 কোয়েশ্চেন থাকে। এর মধ্যে এমসিকিউ থাকে 180 এবং এসবিএ থাকে 20টা। মার্কসের ক্ষেত্রে দেখা যায় বেসিক এবং প্যারাক্লিনিক্যাল যে অংশটুকু আছে, সেখান থেকে 150 থেকে 160টা কোয়েশ্চেন হয়ে থাকে। আর ফ্যাকাল্টি কোয়েশ্চেন ভেরি করে 40 থেকে 50টা। তার মানে ফ্যাকাল্টি কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেনের 1/4 হয়ে থাকে। যারা আমরা মেডিসিনে পরীক্ষা দিব, তাদের কিন্তু ফ্যাকাল্টি কোয়েশ্চেনের উপরে গুরুত্ব দিতে হবে বেশি। তাদের স্ট্রং পয়েন্ট কিন্তু ফ্যাকাল্টি মেডিসিন কোয়েশ্চেন, সাথে মাইক্রোবায়োলজি অ্যান্ড ফিজিওলজি, প্যাথোলজি। অন্যদিকে অ্যানাটমি এবং ফার্মাকোলজি এবং বায়োকেমিস্ট্রি, এই তিনটা টপিক একটু কঠিন হয়। তাই আমাদেরকে এই যে হচ্ছে ফিজিওলজি এবং ফ্যাকাল্টি কোয়েশ্চেন, সাথে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি, এই চারটা সাবজেক্টের উপরই বেশি গুরুত্ব দিতে হবে। ফিজিওলজি এবং মেডিসিন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মেডিসিন এর কোয়েশ্চেন অনেক সময় ফিজিওলজি মনে হবে যে ফিজিওলজি থেকে আসতেছে, আবার ফিজিওলজির কোয়েশ্চেন মনে হবে হচ্ছে আমাদের মেডিসিন থেকে আসতেছে। টোটাল মার্কস কিন্তু এখানে 70 থেকে 80+ থাকে, এর বেশিও থাকে। এক্ষেত্রে আমরা এখানে আলোচনা করব নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি, জিআইটি, হেপাটোবিলারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন, রেনাল অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, হেমাটোলজি, রিউমাটোলজি। রেসিডেন্সি পরীক্ষায় সময় একটা খুবই গুরুত্ব বহন করে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল 200 কোয়েশ্চেন আনসার করতে আমাদের হচ্ছে 180 মিনিট সময় পাই আমরা। 3 ঘন্টায় পরীক্ষা হয়। এই প্রতিটা কোয়েশ্চেনে আমাদের সময় মূলত 54 সেকেন্ড। এই 54 সেকেন্ডের মধ্যে আমাদের কোয়েশ্চেনটা পড়তে হয়। এর যে 5টা স্টেম থাকে, স্টেম 5টা পড়তে হয় এবং এই 5টা স্টেম থেকে ট্রু ফলস গুলা পিক আপ করে সেগুলা আমাদের আনসার স্ক্রিপ্টে ফিল আপ করতে হয়। এই পুরো প্রসেসটাই আমাদের 54 সেকেন্ডে করতে হয়। তার মানে রেসিডেন্সির প্রিপারেশনটা আমাদের এমন ভাবে নিতে হবে যে কোশ্চেনটা দেখার সাথে সাথে যাতে আনসারটা আমাদের মাথায় চলে আসে। অনেকে নেগেটিভ মার্কিং সম্পর্কে জানতে চান। খুবই নেগলিজিবল নেগেটিভ মার্কিং। টোটাল 20টা যদি আপনি ভুল আনসার দেন স্টেম, তাহলে 1 নাম্বার কাটা যায়। তার প্রতিটা ভুল স্টেমের জন্য 0.05 নাম্বার কাটা যাবে। এসবি এর জন্য কোনো নেগেটিভ মার্কিংস নাই।
আমাদের রেসিডেন্সি এমডিএমএস যে মার্চ 2026 এটাকে টার্গেট করে 20 জানুয়ারি থেকে আমাদের একটা ব্যাচ শুরু হবে। যারা হচ্ছে এই ব্যাচে যুক্ত হবেন তাদের ক্ষেত্রে 30% ডিসকাউন্ট অফার রয়েছে। তার সাথে আমাদের যে মেডিকেল হায়ার স্টাডি গ্রুপের যে আর্কাইভ রয়েছে, ওই আর্কাইভে 40,000-এর বেশি কোয়েশ্চেন আপনারা ওইখানে হচ্ছে যে কোনো ব্যাচে এনরোল করলেই ওটা ফ্রি অ্যাক্সেস পাবেন। তাছাড়া আমাদের কিছু রানিং ব্যাচ আছে, এফসিপিএস পার্ট 1 জুলাই 2025 অ্যান্ড ডিপ্লোমা র্যাপিড কেয়ার ব্যাচ। বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউশনে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, যে কার্ডিওলজি, ডার্মাটোলজি, ভেনারোলজি, এন্ডোক্রাইন, এভাবে বিভিন্ন ইনস্টিটিউশনে আমাদের সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন করা আছে। আগে 2022 সেশনের আগে হচ্ছে তিনটা, সর্বোচ্চ তিনটা ইনস্টিটিউট অথবা মেডিকেল কলেজ চয়েস দেওয়া যেত, কিন্তু এখন সেটা 7টা মেডিকেল কলেজ অথবা ইনস্টিটিউট চয়েস দেওয়া যায়। বুক লিস্ট আমাদের কি পড়তে হবে? মেডিসিনের জন্য ওয়ান অ্যান্ড অনলি বুক ইজ ডেভিডসনস প্রিন্সিপালস অফ অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। একটা বই শুধু আমাদের ফলো করতে হবে, কারণ সব কোয়েশ্চেন এই একটা বই থেকে হয়ে থাকে। তাছাড়া বিগত বছরের কোয়েশ্চেন সলভ করে দেখা গেছে কিছু কিছু মেডিসিনের কোয়েশ্চেন আব্দুল্লাহ স্যারের শর্ট কেস থেকেও হয়, বাট আমাদের পড়তে হবে অনলি ডেভিডসন। আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা নিব? আমরা যদি হচ্ছে নভেম্বরকে টার্গেট করি তাহলে এখনো আমাদের কাছে 11 মাসের মতো সময় রয়েছে। এই 11 মাসের সময়কে আমাদের টার্গেট করতে হবে যে এইবারই আমাদেরকে চান্স পেতে হবে। এর জন্য আমাদের একটা প্রপার রুটিন ফলো করতে হবে, যে আমরা কবে এটা শেষ করব, কবে আবার রিভাইজ করব, কি কি করব। এবং আমাদের পড়াটা হতে হবে এক্সাম ওরিয়েন্টেড। দেখা যায় ডেভিডসনে 1357টা পৃষ্ঠা রয়েছে, সব পৃষ্ঠা তো আর পড়া যাবে না, কিন্তু ওই ডেভিডসনের কোন কোন জায়গা থেকে প্রতি বছর কোয়েশ্চেন এসে থাকে, কোন কোন টপিক খুবই গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ওই টপিকগুলো আমাদের পড়তে হবে। দেখা যায় বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যে 50 থেকে 60টা হচ্ছে টপিক, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। তাই ওই কোয়েশ্চেনগুলা অবশ্যই পারতে হবে সবার ক্ষেত্রেই। এইখানে যদি কেউ যদি ঘাটতি থাকে কারো, তাহলে তাদের চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আমরা দেখেছি যে হচ্ছে ফ্যাকাল্টি কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেনের 1/4 হয়ে থাকে। তাই আমরা যতটুকু ডেইলি পড়াশোনা করব তার 1/4 টাইম অবশ্যই আমাদের ফ্যাকাল্টি কোয়েশ্চেনে দেওয়া উচিত, বা ফ্যাকাল্টি যে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস অথবা ফ্যাকাল্টির জন্য পড়া উচিত। আমাদের একটা টার্গেট থাকতে হবে, ডেইলি আমরা ডেভিডসন অন্তত 1 ঘন্টা করে পড়ব। আমরা হচ্ছে প্রতিদিন একটা করে, বা প্রতিদিন আমরা ক্লাস টেস্ট গুলা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা হচ্ছে এগুলা এক্সপ্লেনেশন সহ আমরা হচ্ছে এটা সলভ করার চেষ্টা করব। যদি আমরা রেগুলার ক্লাস টেস্ট দেই এবং প্রতিদিন আমরা যদি সলভ করি তাহলে হচ্ছে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হবে, আমরা আশা করতে পারি। প্রিভিয়াস সেশন কোয়েশ্চেন এখন আমি একটু আলোচনা করব, যে প্রিভিয়াস সেশনে যে কোয়েশ্চেন গুলো ছিল, কিছু কিছু কোয়েশ্চেন একটু আনকমন টপিক থেকে ছিল, বাট এগুলা ডেভিডসনের বাইরে না। প্রথমে আমি কথা বলবো যে কোয়েশ্চেনটা ছিল হাইপারথাইরয়েডিজম উইথ লো রেডিওআয়োডিন আপটেক। এটা ডেভিডসনের যে এন্ডোক্রাইন চ্যাপ্টার রয়েছে সেটার ফিগার 20.5-এর নিচে এটা একটা আছে, যে লো আপটেক হাইপারথাইরয়েডিজম লো আপটেক কোথায় পাওয়া যায় রেডিও আয়োডিন দিলে। সেটা হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস দুইটা ডিজিজের সমন্বয়ে, সেটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস এবং ডিকুইরভাইন থাইরয়েডাইটিস। তাছাড়া এক্সট্রা থাইরয়েডাল টি4 সোর্স এবং ফ্যাকটিসাস থাইরয়েডাইটিসে আমাদের লো আপটেক যে হচ্ছে রেডিও আয়োডিন পাওয়া যায়। গ্রেভস ডিজিজে আমরা পাই ডিফিউজ আপটেক। টক্সিক মাল্টিনোডিউলার গয়টারে আমরা পাই পেচি আপটেক, এবং টক্সিক এডিনোমাতে আমরা পাই ল্যাক অফ আপটেক। দেন অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারস এর এক্সাম্পল ছিল। এই এক্সাম্পল গুলা কিন্তু আমাদের যে প্যাথোলজির জেনেটিক্স চ্যাপ্টারে এখান থেকে কোয়েশ্চেন আসছে। এটা জেনেটিক্সের এবং হচ্ছে ডেভিডসনের যে কোনো জায়গায় এটাকে ফেলা যাবে।
ডেভিডসনের বক্স 3.4, এটা 46 পেজে রয়েছে। সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে যে অটোসোমাল ডোমিন্যান্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডোমিন্যান্ট, এক্স লিঙ্ক রিসেসিভ থেকে প্রতি বছর এই একটা টপিক থেকে একটা কোশ্চেন আপনারা পাবেনই। দেন ইরিটেবল বাউল সিন্ড্রোমের অ্যালার্ম ফিচার, গত 23তম এডিশনে এই অ্যালার্ম ফিচার গুলা একরকম ছিল, এখন কিছু চেঞ্জ হয়েছে। এই অ্যালার্ম ফিচার মনে রাখার জন্য আমরা কিছু নেমোনিক ইউজ করি, যেমন আমি যেটা ইউজ করতাম যে FM রেডিও 50.00 অ্যাট নাইট, যেখানে F ফর ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার অথবা IBD, M ফর মেল জেন্ডার, এই মেল জেন্ডারটা তুলে দিয়েছে ওরা। রেডিওতে আমরা রেকটাল ব্লিডিং অথবা রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট, 50 মানে এজ মোর দেন 50 ইয়ার্স, এট এনিমিয়া থাকবে, নাইট ফর নকচার্নাল সিমটম, এবং পেশেন্টের একটা ওয়েট লস হিস্ট্রি থাকবে যেটা আনইনটেনশনাল। দেন ইরাইদিমা নোডোসাম, এটা ডার্মাটোলজির একটা বক্স, সেখান থেকে কোশ্চেনটা হয়েছে যে এটা বিভিন্ন ধরনের কজ রয়েছে, ইনফেকশাস কজ, ড্রাগস কজ, সিস্টেমিক কজ, আদার ডিজিজ। এবং এখানে কি হয়, ইরেদিমা নোডোসামে হয় মূলত পেনিকুলাইটিস, ইনফ্লামেশন অফ সাবকিউটেনিয়াস ফ্যাট। এটা হয় পেইনফুল ইনডিউরেটেড ভায়োলেশিয়াস নোডিউল ফরমেশন হয় শিন অ্যান্ড লোয়ার লেগে আমাদের। এটা ট্রিটমেন্ট হচ্ছে বেড রেস্ট, লেগ এলিভেশন করে রাখবে, পেশেন্ট ওরাল NSAIDs নেবে এবং সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস। তারপর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আমাদের যে হার্টের তিনটা লেয়ার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড এন্ডোকার্ডিয়াম, এই তিনটা লেয়ারের থেকে যে ডিজিজ অফ পেরিকার্ডিয়াম, ডিজিজ অফ মায়োকার্ডিয়াম এন্ড ডিজিজ অফ এন্ডোকার্ডিয়াম, এখান থেকে প্রতি বছর একটা অথবা দুইটা কোশ্চেন এসে থাকে। পেরিকার্ডিয়ামের মধ্যে আমরা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট বলতে পারি, একিউট পেরিকার্ডাইটিস, ওইখান থেকে কোশ্চেন আসে, বা ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। দেন মায়োকার্ডিয়ামের মধ্যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। দেন এন্ডোকার্ডিয়ামের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে অথবা ভালভুলার ডিজিজ থেকে কোশ্চেন এসে থাকে। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির একটা বক্স আছে যেখানে হচ্ছে সিমটম সাইন দেওয়া আছে। সিমটমটা আমরা মনে রাখি ডাস, DASS, সেখানে D ফর ডিসনিয়া, A ফর অ্যাঞ্জাইনা, S ফর সিনকোপ এন্ড S ফর সাডেন ডেথ। এন্ড এটার সিমটমের মধ্যে আমরা পাই পেশেন্টের পালসটা থাকবে জার্কি, অ্যাপেক্সের ডাবল ইম্পালস অ্যাপেক্স থাকবে। দেন হচ্ছে পেশেন্টের দুইটা মারমার থাকবে, ইজেকশন সিস্টোলিক মারমারটা থাকবে বেজে, প্যান সিস্টোলিক মারমার থাকে অ্যাপেক্সে, এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে পেশেন্টের। আমরা এওরটিক ডিসেকশনের রিস্ক ফ্যাক্টর, মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশন, যেটা 80%-এর উপরে থাকে, তারপরে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে, একটা বক্স আছে ওইটা থেকে এই কোশ্চেনটা ছিল। তারপর ইমিউনোলজিক্যাল ফিচার্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আমরা মাত্র ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বললাম যে এটা হচ্ছে এন্ডোকার্ডিয়ামের যে হচ্ছে ডিজিজ, সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর অনেক সময় এখান থেকে কি কি অর্গানিজম দিয়ে হয় সেটা চলে আসে। অনেক সময় এখানে চলে আসে হচ্ছে যে একটা ছবি আছে ফিগার, এই ফিগারের মধ্যে যে লং স্ট্যান্ডিং ফিচার্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দিয়ে চলে আসে অনেক সময় কোয়েশ্চেন, যে হচ্ছে স্প্লেনোমেগালি এবং ডিজিটাল ক্লাবিং, এই দুইটা। এখানে বলা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফিচার। এখন ইমিউনোলজিক্যাল ফিচার আমরা মূলত পাই রথ স্পট, যেটা চোখে পাওয়া যায়, তারপরে অস্টলার্স নোট, যেটা হচ্ছে হাতে পাওয়া যায় আমাদের, এবং হচ্ছে যে যে আমাদের পেইনলেস হেমাচুরিয়া, যেটা যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফিচার, ওইটা হচ্ছে আমাদের যে ইমিউনোলজিক্যাল ফিচার্স। ক্রনিক হার্ট ফেলিওর মর্টালিটি বেনিফিট কিভাবে অ্যাচিভ করব আমরা? মর্টালিটি বেনিফিট হার্ট ফেলিওরে আমরা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওরে আমরা একটা ড্রাগস ইউজ করি, যে চারটা ড্রাগস যেটাকে বলা হয় ফ্যান্টাস্টিক ফোর। এই ফ্যান্টাস্টিক ফোর গুলার নাম জানতে চাচ্ছে এখানে, যেগুলো মর্টালিটি বেনিফিট করে। এই ফ্যান্টাস্টিক ফোর গুলা আমরা মনে রাখি মূলত ABD দিয়ে। এ ফর এসি ইনহিবিটর অথবা এ ফর আর্নি, এসি ইনহিবিটর আর্নি, বি ফর বিটা ব্লকার, এন্ড ডি ফর ডায়োরেটিক্স, যেখানে রয়েছে স্পারনোল্যাকটন, এবং SGLT2 ইনহিবিটর। হাই অ্যানায়ন গ্যাপ গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এখান থেকে কোয়েশ্চেন প্রতি বছরই হয়, যে হাই অ্যানায়ন গ্যাপ অথবা নর্মাল অ্যানায়ন গ্যাপ। নর্মাল অ্যানায়ন গ্যাপের অন্য নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, ওইখান থেকে কোয়েশ্চেন হয় এটা। তারপরে হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া, এটার উদাহরণ জানতে চাচ্ছিল যে তারা এইবার কোয়েশ্চেনে, হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া কোথায় কোথায় পাওয়া যায়। এইটা হচ্ছে আপনাদেরকে সিনারিও দিয়ে SBI হিসেবে আসতে পারে, যে একটা পেশেন্ট
বয়স্ক, সে আসছে তা আপনার কাছে উইকনেস নিয়ে, অথবা সে সবসময় উইকনেসের একটা কমপ্লেন করে, কিন্তু আপনি তার ব্লাড প্রেশার মেপে দেখলেন তার প্রেশার অনেক বেশি, তার মানে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন। এটার উদাহরণগুলো হচ্ছে হয়ে আছে যেটা বক্সের 19.15-এ, যে কন সিনড্রোম, পুশিং সিনড্রোম, গ্লুকোকর্টিকয়েড এক্সেস যদি কেউ নেয়, দেন হচ্ছে লিডেল সিনড্রোম, এগুলো আছে। তারপরে ছিল কজেস অফ ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এর ড্রাগস কজ গুলাই মূলত জানতে চাচ্ছিল ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মূলত দুই রকম, একিউট অ্যান্ড ক্রনিক। একিউটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ড্রাগস, মোস্ট কমন ড্রাগস হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। যারা পিপিআই খায় তাদেরকে একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। তারপরে হচ্ছে পেনিসিলিন, দেন মেসালাজিন অ্যান্ড এনএসএড, যারা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যারা খায় তাদের হচ্ছে এরকম একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়। আর ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হচ্ছে এই একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ড্রাগসগুলো তো করেই, সাথে টেনোফোবির, সাইক্লোস্পোরিন, টার্কোলিমাস, লিথিয়াম, ওই ড্রাগসগুলোও করতে পারে। দেন আমাদের হচ্ছে ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন। এইটা একটা আনকমন কোয়েশ্চেন এইবার দিয়েছে এরকম, মানে হচ্ছে আনকমন না, এটা ডেভিডসনে আছে, বাট এটা হচ্ছে সচরাচর এরকম কোয়েশ্চেন হয় না যে পালমোনারি হাইপারটেনশনের ফিচার দিয়েছিল। তার মানে পালমোনারি হাইপারটেনশন আমরা কখন বলবো, যখন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার 25 মিলিমিটার অফ মার্কারির থেকে যখন বেশি হয়ে যাবে, তখন হচ্ছে এটা পালমোনারি হাইপারটেনশন। এবং পালমোনারি হাইপারটেনশনটা মূলত মেজার করা হয় রাইট হার্ট ক্যাথেটারাইজেশন দিয়ে। এটা হচ্ছে মূলত মহিলাদের বেশি হয়, উইমেন প্রিডোমিন্যান্ট, এবং 20 থেকে 30 বছর বয়সে হয়। এটার কিছু সাইন সিমটম নিয়ে আসে, পেশেন্টের ব্রেথলেসনেস থাকে, চেস্ট পেইন থাকতে পারে, এক্সারশনাল ডিজিনেস থাকে, পালপিটেশন থাকতে পারে। আর সাইন আমরা জানি হচ্ছে যে পালমোনারি হাইপারটেনশনে আমরা পাই পালপেবল P2, লেফট প্যারাস্টেনাল হিপ পাইতে পারি, তারপরে রেস্ট জেবিপি থাকতে পারে, পেরিফেরাল ইডেমা, অ্যাসাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন করব আমরা, যে কোনো হার্টের সমস্যা ইসিজি করতে পারি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাম, রাইট হার্ট ক্যাথেটারাইজেশন আমি তো কথা বললাম, সাথে ভিকিউ স্ক্যান, সিটিপিএ এগুলোও করা যায়। আর ক্লাসিফিকেশন আছে একটা বক্সের মধ্যে, সেটা হচ্ছে এটার ক্লাসিফিকেশন পালমোনারি হাইপারটেনশন ক্লাস 1, যেটা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। ক্লাস 2 যেটা লেফট হার্ট ডিজিজের জন্য যদি পালমোনারি হাইপারটেনশন হয়, লাং ডিজিজের জন্য যদি হাইপারটেনশন হয় সেটা হচ্ছে ক্লাস 3, ক্রনিক থ্রোম্বোএম্বোলিজমের কারণে যদি পালমোনারি হাইপারটেনশন হয় সেটা ক্লাস 4, এবং মিসেলিনাস টাইপ 5। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস থেকে কোশ্চেন এসেছিল। ডায়াবেটিক কিটোএসিডোসিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা মনে রাখি ডিকে, ডিকেএ, ডি ফর ডায়াবেটিস থাকবে 11.1 মিলিমোল পার লিটারের বেশি, কে ফর কিটোনেমিয়া, যেটা থাকবে হচ্ছে 3 মিলিমোল পার লিটারের বেশি থাকবে, অথবা অথবা কিটোন ইউরিয়া যেটা থাকবে 2+, এবং এ ফর অ্যাসিডোসিস, যেখানে পিএইচটা থাকবে 7.3 এর কম, পেশেন্টের হাইড্রোজেন আয়ন থাকবে 50-এর বেশি, এবং বাইকার্বনেট থাকবে 15-এর কম। তাহলে হচ্ছে এটাই হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন একটা পেশেন্টের ডায়াবেটিস ছাড়াও পেশেন্টের কিটোএসিডোসিস হতে পারে, সেটাকে আমরা বলি ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোএসিডোসিস। এই ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোএসিডোসিসে পেশেন্টের ডায়াবেটিসটা থাকবে 11.1 এর কম। সিয়াডের যে হচ্ছে একটা বক্স আছে, এই যে সিয়াডের যে বক্সটা, যেটা 19.11, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটস অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডারে আছে, ওই বক্সটা থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। অনেক সময় কজ দিয়ে কোয়েশ্চেন হয়, অনেক সময় ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ডায়াগনোসিস কিভাবে করব সেভাবেও হয়। এইবার আরেকটা কোয়েশ্চেন এসেছে, যেটা অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, রেসপিরেটরি মেডিসিন থেকে এবিপিএর যে ক্রাইটেরিয়া সেটা এসেছিল। এই এবিপি এর ক্রাইটেরিয়া আমরা এটাও মনে রাখি এবিপিএ দিয়ে। এ ফর অ্যাজমা থাকবে পেশেন্টে, বি ফর ব্রঙ্কিয়াকটিসিস থাকবে, যেটা প্রক্সিমাল ব্রঙ্কিয়াকটিসিস, পি ফর পেশেন্টের পালমোনারি ইউজোনিফিলিয়া থাকবে, যেটা থাকবে 500-র বেশি, এবং এ ফর অ্যাসপারজিলাস ফিউমিগেটাস দিয়ে এটা হবে। আরো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনারা একটু পরে নেবেন। দেন হচ্ছে নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ লাং ক্যান্সার, এখান থেকে কোয়েশ্চেন ছিল। নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ লাং ক্যান্সার বলতে আমরা যে লাংসের কারণে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো আমরা পাই সেগুলা।
এন্ডোক্রাইনে যেমন আমরা সিয়াট পাই, হাইপারক্যালসিমিয়া পেতে পারি, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে পাই, কার্সিনয়েড সিনড্রোম পেতে পারি, কিছু নিউরোলজিক্যাল ফিচার যেমন ল্যাম্বার্ডিটেন সিনড্রোম পেতে পারি, আমরা পলিনিউরোপ্যাথি পাই, আদার্স এর মধ্যে আমরা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, ক্লাবিং এগুলা পেতে পারি। এই ছিল, আরো কিছু কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, আমরা হচ্ছে ম্যান ওয়ান, যে হচ্ছে আমাদের আহ, একটা চার্ট আছে যে এন্ডোক্রাইনের শেষের দিকে, যে হচ্ছে অটো ইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম এন্ড হচ্ছে ম্যানের একটা চার্ট আছে যেটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, যেটা ম্যান ওয়ান, ম্যান টু এ, টু বি, ম্যান থ্রি, এভাবে একটা ক্লাস আছে। সেখানে ম্যান ওয়ান যেটা ওয়ার্মার সিনড্রোম, এই ওয়ার্মার সিনড্রোমে আমরা মনে রাখি 3P। এখানে পিটুইটারি টিউমার পাওয়া যায়, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম পাওয়া যায়, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার পাওয়া যায়, সাথে হচ্ছে অ্যাড্রেনাল টিউমার, মারফানোয়েড ফেসিস এগুলাও পাওয়া যেতে পারে। এই বক্সটা থেকে কোয়েশ্চেন ছিল। এছাড়া ফিওক্রোমোসাইটোমা, এই ফিওক্রোমোসাইটোমার ক্লিনিক্যাল ফিচার দিয়ে কোয়েশ্চেন ছিল। ফিওক্রোমোসাইটোমার ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা মনে রাখি ফিও দিয়ে, প্রথম চারটা অক্ষর দিয়ে। পি ফর পেশেন্টের প্যালোর থাকবে, পি ফর পালপিটেশন, এইচ ফর হাইপারটেনশন হেডেক, এ ফর অ্যাংজাইটি অ্যাবডোমিনাল পেইন, এবং অ্যাংজাইটি অ্যাবডোমিনাল পেইন এগুলো থাকবে পেশেন্টের এই ক্লিনিক্যাল ফিচারে। অ্যাসবেস্টোসিস থেকে কোয়েশ্চেন ছিল, এটা একটা আনকমন কোয়েশ্চেন ছিল যে অ্যাসবেস্টোসিস থেকে, অ্যাসবেস্টোসিস কাদের হয়, এটা একটা অকুপেশনাল এক্সপোজার, একটা লাং ডিজিজ। যারা হচ্ছে শিপ বিল্ডিং এর সাথে কাজ করে অথবা কনস্ট্রাকশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের অ্যাসবেস্টোসিস হয়। এবং এটা হচ্ছে ফাইব্রোজিং লাং ডিজিজ, পেশেন্টের ফাইব্রোসিস হয়ে যায় লাং। এবং এটা পেশেন্টের সিমটম নিয়ে আসছে, পেশেন্টের এক্সারশনাল ব্রেথলেস নিয়ে আসতে পারে, পেশেন্ট, আমরা এক্সামিনেশনে ফাইন ইন্সপাইরেটরি ক্রিপিটেশন পাইতে পারি, ফিঙ্গার ক্লাবিং থাকতে পারে। এবং এটা অনেক লেটেন্ট পিরিয়ডটা অনেক হাই, 15 থেকে 20 বছর একটা পেশেন্ট এক্সপোজার থাকলে এরকম অ্যাসবেস্টোসিস হয়। আমরা লাং বায়োপসি করতে পারি এই পেশেন্টের, এগুলা পেশেন্টের ক্ষেত্রে। এবং অ্যাডভান্স কেসে এইগুলা পেশেন্ট রেসপিরেটরি ফেলিওর, পালমোনারি হাইপারটেনশন নিয়ে আসতে পারে। এবং এগুলা পেশেন্টের লাং ক্যান্সারের রিস্কটা 10 ফোল্ড বেশি, এবং মেজোথেলিওমা হয়ে থাকে এগুলা পেশেন্ট। রাইট সাইডেড হোমোনেমাস হেমোএনোপ্যাথি আমরা কি পাই, মূলত হচ্ছে রাইট, চোখের যে কোনো রাইটের সমস্যা, আমরা লিশনটা থাকবে লেফটে, সেক্ষেত্রে আমরা লেফট সাইডে কোথাও অপটিক ট্রাক্টের পরে যদি কোনো, বা অপটিক কায়াজমার পরে, কায়াজমার পরে মানে অপটিক ট্রাক্ট, অপটিক রেডিয়েশনে যদি কোনো পেশেন্টের প্রবলেম হয়, তাহলে আমরা হোমোনেমাস হেমিয়ানোপিয়া পাই। আইডিএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা কোয়েশ্চেন ছিল যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে, যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমরা জানি এমসিবি এমসিএইচ দুইটাই ডিক্রিজড হয়, সাথে হচ্ছে ওর যে হচ্ছে আমরা আয়রন প্রোফাইল, ফেরিটিন, দেন হচ্ছে ট্রান্সফারিন স্যাচুরেশন, এগুলা সবগুলা কম থাকে, টোটাল আয়রন সবগুলা কম থাকে, কিন্তু হচ্ছে স্যাচুরেশন, ট্রান্সফারিন স্যাচুরেশন ওটাও কম থাকে, কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেশি থাকে। এটাই নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। আর পেইনলেস হেমাচুরিয়া, যে কোনো জিএনএ, কজেস অফ পেইনলেস হেমাচুরিয়া, যে আমরা যে কোনো জিএন, টিবি, আমরা হচ্ছে পেইনলেস হেমাচুরিয়া পাই। বাট পেইনফুল হেমাচুরিয়া আমরা কোথায় পাই, যদি কোনো ট্রমা হয়, কোনো ইউরেথ্রাল রাপচার হয়, যদি হচ্ছে কোনো স্টোন ফরমেশন হয়, সেক্ষেত্রে আমরা পাই পেইনফুল। এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। ইউরিনারি আরবিসি কাস্ট কোথায় কোথায় পাওয়া যায়, যে কোনো জিএনএ ইউরিনারি আরবিসি কাস্ট পাওয়া যায়। নেফ্রোটিক সিনড্রোমে কখনো আরবিসি কাস্ট পাওয়া যায় না, যখনই আরবিসি কাস্ট পাওয়া যাবে সেটাই হয়ে যাবে গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার মানে গ্লোমেরুলোনেফ্রাইটিসের কজগুলা বা উদাহরণগুলো এখানে জানতে চাচ্ছিল। দেন কোয়েশ্চেন ছিল ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1। আমরা জানি নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1 এবং টাইপ 2 দুইটাইতে, দুটাতেই মানে হচ্ছে কিছু ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন পাওয়া যায়। টাইপ 1-এ হচ্ছে আমরা ক্যাফে লট স্পট প্যাচ পাই, যেটা 6-এর বেশি থাকবে, হাইপোপিগমেন্টেড প্যাচ থাকে, এক্সিলারি অথবা গ্রোইন ফ্রিকলিং থাকে, এনজিওমা থাকে, এগুলো থাকে হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1-এ। বাট নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2-তে থাকে কিউটেনিয়াস সোয়ানোমা, সাবকিউটেনিয়াস সোয়ানোমা, ওইগুলো থাকে।
ড্রাগস কোজিং পার্কিনসনিজম লাইক ফিচার্স, এইটা থেকে কোয়েশ্চেন ছিল যে কোন কোন ড্রাগস পার্কিনসনিজম লাইক ফিচার্স করে, যেমন অ্যান্টিসাইকোটিক যেগুলো ওল্ডার এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ওই ড্রাগস গুলা, সোডিয়াম ভ্যালপ্রেট যে অনেক দিন ধরে ধরে কেউ যদি খায় মুড স্টেবিলাইজিং হিসেবে, লিথিয়াম, মেটোক্লোপ্রেমাইড, টেট্রাবেনাজিন, এই ড্রাগস গুলা কি করে যে পার্কিনসনিজম লাইক ফিচার্স করে থাকে। একটা কোয়েশ্চেন ছিল যে ব্যাড প্রগনোস্টিক ফিচার্স অফ মাল্টিপল মায়োলোমা, যে কি কি প্রগনোসিস থেকে আসছিল এটা মাল্টিপল মায়োলোমার, যে কি কি দেখে আমরা বলবো যে পেশেন্টের মাল্টিপল মায়োলোমাটা ব্যাড প্রগনোসিস। সেটা হচ্ছে বিটা টু মাইক্রোগ্লোবুলিন এবং হচ্ছে অ্যালবুমিন। যদি বিটা টু মাইক্রোগ্লোবুলিন অনেক বেশি থাকে এবং অ্যালবুমিন যদি কম থাকে, সেটা হচ্ছে একটা ব্যাড প্রগনোস্টিক ফিচার। এই দুইটা ছিল, সাথে হচ্ছে আরো তিনটা অপশন ছিল এমসিকিউতে। ডিসআর্থিয়া, ডিসআর্থ্রিয়া কখন হয়, যে কোন জায়গায় লিশন হলে ডিসআর্থ্রিয়া বলবো, সেটা হচ্ছে মাসল অফ স্পিচ থেকে শুরু করে পিরামিডাল ট্র্যাক্ট, সেরেবেলাম, বেজাল গেংলিয়া, ব্রেন স্টেম, যে কোনো জায়গায় লিশনে হচ্ছে ডিসআর্থ্রিয়া হতে পারে। এটা একটা বক্স আছে যে নিউরোলজিতে 28.18, যে সিজোফ্রেনিয়ার যে ফিচার্স গুলা, যে আমরা হচ্ছে একিউট ফিচার কখন বলবো, এ বি সি ডি দিয়ে আমরা মনে রাখতাম। তারপরে ক্রনিক ফিচার গুলা কখন বলবো, বা নেগেটিভ সিমটমস, ক্রনিক ফিচার অথবা নেগেটিভ সিমটমস গুলার যে পয়েন্ট গুলা, ওইখান থেকে কোয়েশ্চেন ছিল। দেন গ্যাস্ট্রিনোমা থেকে কোয়েশ্চেন ছিল, গ্যাস্ট্রিনোমা থেকে যে কোয়েশ্চেনটা ছিল মূলত জোলিঞ্জার ইলিসন সিনড্রোম, ওইখান থেকে হচ্ছে এই কোয়েশ্চেনটা দিয়েছিল। দেন হচ্ছে নেক্রোবায়োলাইসিস, নেক্রোবায়োসিস লাইপোইডিকা, এখান থেকে একটা কোয়েশ্চেন ছিল যে নেক্রোবায়োসিস লাইপোইডিকা, যেটা স্কিন স্কিন থেকে ছিল কোয়েশ্চেনটা, যে এটা ফিমেলদের বেশি হয়, ফিমেল প্রিডোমিন্যান্ট। ইওলো একটা ওয়াক্সি অ্যাট্রোফিক অ্যাপিয়ারেন্স থাকে, সাথে টেলেনজেকটেসিয়া থাকতে পারে পেশেন্টের। এটা অনেক সময় ভায়োলেশিয়াস এজ পাওয়া যায়, শিনে বেশি হয়, এবং মোস্ট কমন এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। হাইপার একিউট হ্যাপাটিক ফেলুর থেকে একটা কোয়েশ্চেন ছিল, যে হাইপার একিউট, আমরা জানি লিভার ফেলুর তিন রকম, হাইপার একিউট, একিউট এবং সাব একিউট। হাইপার একিউট যেটা 7 ডেজ এর কম থাকবে ডিউরেশনটা, একিউট হচ্ছে 8 থেকে 28 দিন, এবং সাব একিউট হচ্ছে 29 থেকে 12 সপ্তাহ। হাইপার একিউটে মূলত হ্যাপাটিক এনকেফালোপ্যাথি পাওয়া যায় এবং লিভারের সাইজটা কিন্তু তখন নর্মাল থাকে। ঠিক আছে, এটা নিয়ে এই কোয়েশ্চেনটা ছিল। দেন সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এটার ফ্যাক্টরস কি কি আছে, যে ফ্যাক্টরস গুলো থেকে কোয়েশ্চেন ছিল, বক্স 17.7। দেন ডায়াবেটিস মেলাটাস থেকে কোশ্চেন ছিল, যে ডায়াবেটিস মেলাটাস কজেস এক্সিলারেশন হবে। আমরা জানি ইনসুলিন কি করে, ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, ইনসুলিন সবকিছু অ্যানাবলিজম করে, ঠিক আছে, সবকিছু গড়ে। কিন্তু ইনসুলিন ডেফিসিয়েন্সিতে কি হয়, ক্যাটাবলিজমটা বেশি হয়, যেমন লাইপোলাইসিসটা বেড়ে যায়, প্রোটিন প্রোটিন লাইসিসটা বেড়ে যায়, গ্লাইকোজেনোলাইসিসটা বেড়ে যায়, আবার গ্লুকোনিওজেনেসিস বের হয়, গ্লুকোজ সিনথেসিসটা বেশি হয়, ল্যাকটিকটা বেশি হয়, কিটোজেনেসিসটা বেশি হয়। এগুলা নিয়ে এই কোয়েশ্চেনটা ছিল। ম্যানেজমেন্ট অফ সেপসিস থেকে একটা কোয়েশ্চেন ছিল, যে আমরা সেপসিস কিভাবে ম্যানেজমেন্ট করব, যে কি কি ড্রাগস দিব, 5টি স্টেম ছিল। এটা ডেভিডসনের 200 পেজ থেকে। দেন হ্যাপাটোরেনাল সিনড্রোম, হ্যাপাটোরেনাল সিনড্রোম যে টাইপ 1, টাইপ 2, টাইপ 1 যেটা যেখানে একেআই থাকে, যেটা হ্যাপাটোরেনাল সিনড্রোম একেআই বলা হয়, এবং টাইপ 2 যেটা হচ্ছে হ্যাপাটোরেনাল সিনড্রোম নন একেআই। তার মানে একেআই যেটা ডেভেলপ করবে, যে একে এর যে ক্লিনিক্যাল ফিচার গুলা সেগুলা ডেভেলপ করে, এবং হচ্ছে পেশেন্টের এটার হচ্ছে দ্রুত পেশেন্টের রেনাল ফাংশনটা ডিটোরিয়েট হয়ে যায়, এবং পেশেন্টের জন্য এটা ব্যাড প্রগনোস্টিক, প্রগনোসিস খুব একটা ভালো না। এবং টাইপ 2 তে হচ্ছে পেশেন্টের ক্রিয়েটিনিনটাও আস্তে আস্তে বাড়ে, এবং পেশেন্টের কিডনিটাও আস্তে আস্তে ড্যামেজ হয়। তার মানে এটা হচ্ছে প্রগনোসিসটা ভালো, যে হ্যাপাটোরেনাল সিনড্রোম টাইপ 2। দেন ক্রাইটেরিয়া অফ অ্যালকোহল ডিপেন্ডেন্সের যে কিছু ক্রাইটেরিয়া ছিল, যে অ্যালকোহল ডিপেন্ডেন্স, ড্রিঙ্ক পেশেন্টের যে ওই ডেভিডসনের 1249 পৃষ্ঠার যে 31.22 একটা বক্স আছে, যেখানে অ্যালকোহল ডিপেন্ডেন্সের ক্রাইটেরিয়া গুলো আছে, ওইখান থেকে এই কোয়েশ্চেনটা ছিল। দেন সেকেন্ডারি পলিসাইথেমিয়া, প্রায় আমরা জানি পলিসাইথেমিয়া 2 টাইপস, যেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি গুলা মূলত হয় হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, এটা হচ্ছে প্রাইমারি। অপরদিকে সেকেন্ডারিতে হচ্ছে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনটা যদি আমাদের বেড়ে যায়, এটা যে কোনো কারণে বাড়তে পারে, যে হাই ইরাইথ্রোপয়েটিন ডিউ টু হাইপোক্সিয়ার কারণে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন যদি হয়,
ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইরাইথ্রোপোয়েটিন সিক্রেশন যদি হঠাৎ করে বেড়ে যায়, অথবা আমরা বাইরে থেকে যদি ইরাইথ্রোপোয়েটিন ইনজেকশন দিই, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের পলিসাইথিমিয়া ডেভেলপ করে। এটাই হচ্ছে সেকেন্ডারি পলিসাইথিমিয়া। তার মানে মায়োলোপলিফারেটিভ ডিসঅর্ডার এবং পিআরবি ছাড়া যে কোনো কারণে যদি ইরাইথ্রোপোয়েটিন সিক্রেশন বেশি হয়, সেটাই হচ্ছে সেকেন্ডারি পলিসাইথিমিয়া। এটার উদাহরণগুলো ছিল হ্যানট-শোলিন পারপুরা, যেটা হচ্ছে আমরা 4P দিয়ে মনে রাখি, যে হ্যানট-শোলিন পারপুরাতে কি কি পাওয়া যায় ক্লিনিক্যাল ফিচার, যেমন পেশেন্টের পেটিকিয়াল র্যাশ থাকে বাটকে এবং আপার থায়ে, পেইন থাকে, পেইন অ্যাবডোমেনে পেইন থাকে, দেন পলিআর্থ্রালজিয়া থাকে, এবং পেথি থাকে, যেটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এখন আইজিএ প্যাথি মানে ইমিউনোগ্লোবুলিন এ প্যাথি থাকে। এখন একটা পেশেন্টের হচ্ছে এই হ্যানট-শোলিন পারপুরার সাথে আইজিএ নেফ্রোপ্যাথি, ওইটার একটা রিলেশন আছে। হেনসোলেন পারপুরার যে হচ্ছে পেটেকিয়াল র্যাশ, অ্যাবডোমিনাল পেইন, পলিআর্থ্রালজিয়া, এগুলা 4 সপ্তাহ পরে মূলত পেশেন্টের যে কিডনি ফাংশনটা ডিটোরিয়েট হয়, এবং এটা চাইল্ড ইয়ং অ্যাডাল্টসদের বেশি হয়। এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা গ্লুকোকর্টিকয়েডস, ইমিউনোসাপ্রেশন ওইগুলা ইউজ করি। এই ছিল মোটামুটি আমাদের এই গত সেশনের হচ্ছে এমসিকিউ। আর এসবিএ থেকে মূলত হচ্ছে এই এই ভার্নিক্স এরিয়াতে লিশনের একটা হচ্ছে এসবিএ ছিল, যেটা হচ্ছে পেশেন্টের হিয়ারিং ইনটেক, পেশেন্ট সবকিছু বলতে পারে, পেশেন্টের ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া ছিল, সাথে হচ্ছে পেশেন্টের কম্প্রিহেনশন এন্ড রিপিটেশন ইম্পেয়ার্ড ছিল। এরকম একটা সিনারি দিয়ে পেশেন্টের যে কোন এরিয়াটা লিশন হয়েছে, যে ভার্নিক্স এরিয়া, এটা একটা এসবিএ ছিল। দেন হচ্ছে একিউট মেনিঙ্গো এনকেফালাইটিসের সিনারিও দিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যেখানে হচ্ছে পেশেন্টের ফিভার, হেডেক, কনভালশন, লস অফ কনসাসনেসের একটা সিনারিও ছিল। এক্সামিনেশনে পেশেন্টের কার্নিক সাইন, নেক রিজিডিটির একটা ফিচার ছিল। দেন হচ্ছে ডায়াগনোসিস জানতে চাচ্ছিল, যে এটা কি ধরনের ডায়াগনোসিস, যে গুড মেনিঙ্গো এনকেফালাইটিস। পোস্ট স্প্লেনেক্টমি স্টেজ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে এরকম যে পেরিফেরাল ব্লাড ফিল্ম করে হাওয়েল জলি বডি পাওয়া গেছে, টার্গেট সেল পাওয়া গেছে, পেপেনহাইমার বডি পাওয়া গেছে, তার মানে এটা কি ধরনের স্টেট হতে পারে, যে আয়রন ডেফিসিয়েন্সি, নিমিয়া, থ্যালাসেমিয়া, এরকম 5টা অপশন ছিল। যে পোস্ট স্প্লেনেক্টমি স্টেট এটা ছিল। সেরাম বি 12 ডেফিসিয়েন্সি নিয়ে একটা কোশ্চেন ছিল, যে আমরা কি ইনভেস্টিগেশন করব। সেটা ছিল একটা পেশেন্ট দিয়েছিল যে সে ছিল ভেজিটেরিয়ান, তার হচ্ছে সেন্সরি ইম্পেয়ারমেন্ট ছিল, তার প্লান্টার এক্সটেন্সর ছিল, তার অ্যাঙ্কেল জার্ক যে অ্যাবসেন্ট ছিল, হিমোগ্লোবিন করে দেখা গেছে এমসিবি অনেক বেশি, হিমোগ্লোবিন 9.8, ডাব্লিউবিসি কাউন্ট কমে গেছে, প্লাটলেট কমে গেছে। তার মানে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে অনেক সময় প্যানসাইটোপেনিয়া পাওয়া যায়। এরকম একটা ফিচার দিয়ে বলেছিল যে হচ্ছে সেরাম কি আমরা হচ্ছে কি ধরনের ইনভেস্টিগেশন করব। দেন এইডস এর একটা পেশেন্টের সাথে হচ্ছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস মানে সেকেন্ডারি ইনফেকশন ছিল তার, সে আইভি ড্রাগস নেওয়াটা রিফিউজ করেছিল। সেক্ষেত্রে ওরাল কি ড্রাগস ইউজ করা যায়, এটা হচ্ছে ডেভিডসন একটা বক্স আছে, সেখান থেকে কোয়েশ্চেনটা হয়েছিল, যে ফ্লুকোনাজল ছিল ওরাল ড্রাগস হিসেবে, এটা একটা এসবিআই হিসেবে ছিল। দেন হচ্ছে একটা পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশনের সিনড্রোমের ফিচার দিয়েছিল, সেখান থেকে পেশেন্টের এনিমিয়া, দেন হচ্ছে পেশেন্টের এই লস অফ সেন্সেশন, গ্লোভস এন্ড স্টেপিং প্যাটার্নসে পিভিএফ করে দেখা গেছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, এন্ডোস্কোপিতে অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস পাওয়া গিয়েছিল। এবং আমরা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য কি ধরনের ইনভেস্টিগেশন করতে পারি, সিলিয়াক ডিজিজ থেকে কোয়েশ্চেনটা ছিল। এবং সবচেয়ে আলোচিত বিষয় মানকি পক্স ভাইরাস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে পেশেন্ট কাম ফ্রম কঙ্গো, তার ফিভার ছিল, ভেসিকুলার রেস্ট ছিল, ফেস অ্যান্ড পামে, দেন হচ্ছে 5 দিনের এক্সামিনেশনে সার্ভাইকেল লিম্ফেডেনোপ্যাথি পাওয়া গিয়েছিল। ডায়াগনোসিস কি হবে। এই ছিল হচ্ছে টোটাল হচ্ছে আমাদের এসবিএ কোয়েশ্চেন গত সেশনের। এখন আমি তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে মূলত কোয়েশ্চেন গুলা যাই থাকুক, ডেভিডসনের বাইরে কোয়েশ্চেন হয় না বললেই চলে। তার মানে একমাত্র বই হিসেবে আমাদেরকে ডেভিডসনটাই ফোকাস করতে হবে, এবং ডেভিডসনের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে আমাদের, যে ডেভিডসনের বক্স গুলা খুব ইম্পর্টেন্ট। সবগুলো বক্স ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ না, আমরা সবগুলা বক্স পড়তেও বলি না। আমাদের সাজেশনে আমরা কোনগুলা বক্স 5 স্টার, 3 স্টার, 2 স্টার, এগুলো আমরা হচ্ছে দিয়ে দিই। দেন হচ্ছে আমাদের আর্কাইভে আপনারা হচ্ছে কোয়েশ্চেন পাবেন, যে বিগত বছরের কোয়েশ্চেন পাবেন, অথবা হচ্ছে রেসিডেন্সির 40,000-এর বেশি কোয়েশ্চেন আপনারা পাবেন আমাদের আর্কাইভে। যারা হচ্ছে আমাদের রেসিডেন্সি প্রোগ্রামে
এডমিট হবেন তারা হচ্ছে ফ্রি আর্কাইভের অ্যাক্সেস পাবেন। এই দেখেন আমাদের কোশ্চেনের প্যাটার্ন এরকম হয়ে থাকে যে আমাদের প্রতিটা কোশ্চেনের সাথে তথ্যবহুল এবং হচ্ছে ডেভিডসনের অথবা হচ্ছে যেই জায়গা থেকে আমরা হচ্ছে রেফারেন্স নিয়েছি ওই রেফারেন্সটা আমরা হচ্ছে মানে তুলে দিই। এখানে হচ্ছে আপনারা ট্রু ফলস দেখাবেন, যেগুলো সবুজ মার্কস ওইগুলো হচ্ছে কারেক্ট আনসার, যেগুলো হচ্ছে লাল সেগুলো হচ্ছে মানে রং আনসার ছিল। এবং এইভাবে হচ্ছে আপনি প্রতিটা কোয়েশ্চেন পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে এভাবে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনারা এক্সপ্লেনেশনে গিয়ে যে এক্সপ্লেনেশনটা আছে ওটা পড়ে ফেলবেন, তাহলে হচ্ছে আপনাদের যেটা কমপ্লিট প্রিপারেশন চলে আসবে। আমাদের আপকামিং ব্যাচের যে হচ্ছে 20 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে ওই ব্যাচের আমাদের হচ্ছে রুটিনটা এখানে দেওয়া হয়েছে, যে এক্সাম রুটিন। থ্যাংক ইউ সবাইকে।